দফায় দফায় পুলিশি ধরপাকড়ের মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে উঁচু ব্যারিকেডের উপর আশা কর্মীদের কয়েকজন চড়ে বসতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেডের ওপরে উঠেই নিজেদের দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করতেই পাল্টা পুলিশ আশা কর্মীদের কার্যত ঠেলে সেখান থেকে নামিয়ে দেয়। দাবি মানা না হলে সরকার বদলের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আশাকর্মীদের অভিযোগ, তাদের ৮ দফা দাবি নিয়ে বুধবার আলোচনা ডাকা হয়েছিল, কিন্তু তারপরেও পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে। সকাল থেকে দিকে দিকে ধরপাকড়ের মধ্যে আশাকর্মীদের একটা বড় অংশ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করতেই ধরপাকড় শুরু করে পুলিশ। টেনে হিঁচড়ে আটক আশাকর্মীদের বাসে তোলা হয় পুলিশের তরফে। একজন আশাকর্মী অসুস্থ হয়ে গিয়েছেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বাস্থ্য ভবন চত্বরে। অন্যদিকে টেনে হিঁচড়ে আটক আশাকর্মীদের বাসে তোলে পুলিশ। ঘটনার জেরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বাস্থ্য ভবন চত্বরে। আশাকর্মীদের আটকাতে রাস্তার ওপর লোহার উঁচু ব্যারিকেড বসায় পুলিশ। সকাল থেকেই স্বাস্থ্য ভবন চত্বরে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়, যাতে কেউ ব্যারিকেড টপকে উল্টো দিকে যেতে না পারে তার বন্দোবস্ত করা হয়েছে। মাইকিং করে আইন শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে। যত বেলা বাড়ছে ততই জমায়েত বাড়ছে আশাকর্মীদের। সেখানে বসেই বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। প্ল্যাকার্ড হাতেই স্লোগান দিতে থাকেন। ন্যূনতম 15,000 টাকা অবিলম্বে সমস্ত বকেয়া সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন আশাকর্মীরা। নিজেদের দাবি আদায়ে 29 দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিতে যাওয়ার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়েন আশাকর্মীরা। আশাকর্মীদের আন্দোলনের সমর্থনে সেখানে গিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আশাকর্মীদের এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভয় পেয়েছে, স্বাস্থ্য ভবনের লোকেরা তারা পুলিশকে পাঠিয়েছে, আমাদের ভয় পেয়েছে, সেই জন্য তারা আমাদেরকে আটকাচ্ছে। আজকে ম্যাডাম ভয় পেয়ে গেছেন, তাই আমাদের এই এত আশাকর্মী জমায়েত যাতে না হয় তার জন্য উনি আমাদেরকে আটক করছেন। যদি দিদিরা চায় ন্যায্য দাবিতে ভয় পায় সরকার, আমাদের দাবি ন্যায্য, তাই ভয় পেয়েছে, তাই আটকেছে। স্বাস্থ্য সচিব তিনি কথা দিয়েছিলেন যে তাদের দাবি রাখবেন, মানবেন, এবং আজকে তাদেরকে ডেকেছিল। তাহলে একটা সরকারের একটা অঙ্গ আজকে প্রিন্সিপাল সেক্রেটারি ডাকছে, আবার তাদের পুলিশ, তাদের যে গুন্ডা বাহিনী জেলায় জেলায় বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশনে আজকে আশাকর্মীদেরকে যেভাবে টানা হেঁচড়া করেছে, যেভাবে তাদেরকে আটকে দিয়েছে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এখানে আসতে দেওয়া হচ্ছে না, এই যে ব্যারিকেড করে তুলে রেখে দিয়েছে, এটা সবটাই একটা স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক প্রশাসনের একটা লক্ষণ।